আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা দুঘরা নবোদান বইয়ের আরো একটি অঙ্ক সমাধান করব। বিগত ক্লাসে আমরা দুঘরা নবোদান বইয়ের অঙ্ক সমাধান করেছি। আজকে আরো একটু সমস্যা সম্মিলিত একটা দুঘরা নবোদান বইয়ের কিছু লেনদেন আমি নিয়েছি, সেখান থেকে আমরা দুঘরা নবোদান বইটা তৈরি করার চেষ্টা করব। দেখেন, এখানে ইতি ট্রেডার্স এর নিম্নোক্ত তথ্য হতে একটি দুঘরা নবোদান বই প্রস্তুত করো। এখানে জানুয়ারি মাসে 2024 সালে কিছু লেনদেন দেওয়া আছে। এই লেনদেন থেকে একটি দুঘরা নগদান বই প্রস্তুত করতে হবে। আমি আগে থেকে সব করে নিয়েছি, আপনারা সব সম্পর্কে জানেন। আমি আর বিস্তারিত ওইদিকে সময় বাড়াবো না। আপনারা দেখেন, এই লেনদেনগুলো আমি থেকে একটি দুঘরা নগদান বই প্রস্তুত করব। সেটা কিভাবে একটু দেখেন। 2024 সাল, সাল দিয়ে দেন দুই পাশে। 2024 জানুয়ারি 1, এ পাশেও জানুয়ারি, জানুয়ারি লিখে রাখেন, 1 তারিখ দিয়েন না, কারণ 1 তারিখের লেনদেন কোথায় আসবে আপনি দেখে নিই, আমরা একটু করে নিই। নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে 25,000 টাকা এবং 13,000 টাকা। তাহলে নগদ উদ্বৃত্ত আছে কত? 25,000। আর ব্যাংক জমা উদ্বৃত্ত কত? 13,000। উদ্বৃত্ত থাকলে ধরেন এখানে লেখা আছে ব্যাংক জমা উদ্বৃত্ত ক্রেডিট, আচ্ছা থাক, ডেবিট দিকে থাক। ক্রেডিট দিয়ে আপনারা আবার বুঝতে পারবেন না। 3 ঘন্টা নগদান বইয়ে আমি ক্রেডিট দিয়ে আপনাদের বুঝাই দেব। দেখেন, নগদ এবং ব্যাংক জমা উদ্বৃত্ত যথাক্রমে 25,000 এবং 13,000 টাকা। তাহলে এখানে আমরা এটা লিখবো কি, জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। মাসের শুরুতে যেটা ব্যালেন্স থাকে, জের থাকে, সেই টাকাটাকে বলা হয় ব্যালেন্স বিডি, এটা আমরা জানি। নগদে আছে 25,000 টাকা, আর চেকে ব্যাংকে আছে 13,000 টাকা। জানুয়ারি 5 তারিখ দেখেন, নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা। পণ্য বিক্রয় করলে নগদ টাকা আসে না আমাদের কাছে? আসে। তাহলে দেখেন, নগদ টাকা যদি আসে, 15,000 টাকা নগদে আসতেছে, কি করছি আমরা? পণ্য বিক্রয় করছি। তাহলে জানুয়ারি 5 বিক্রয় হিসাব। তাহলে বিক্রয় হিসাব কত টাকা? 15,000 টাকা। দেখেন, 7 তারিখ চেকে ক্রয় 20,000 টাকা, মানে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছে, আমাদের ব্যাংক থেকে টাকা চলে গেছে। চেকে ক্রয় কত? 20,000 টাকা। তাহলে জানুয়ারি কত এটা? 7 তারিখ। তাহলে জানুয়ারি 7 চেকে ক্রয়। তাহলে ক্রয় হিসাব লিখবো আমরা। কত টাকা গেছে ব্যাংক থেকে আমাদের? 20,000 টাকা। ব্যাংকের ঘরে 20,000 টাকা বসায়। তারপর 10 তারিখ কি আছে দেখেন, রোহানের নিকট 37,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 36,000 টাকা নগদ প্রাপ্তি। তাহলে রোহানের নিকট থেকে আমরা পাইতাম 37,500, কিন্তু সে আমাদের দিয়েছে 36,000 টাকা, আর বাদ বাকি 1,500 টাকা আমরা তাকে ছাড় দিয়েছি। তাহলে আমরা নগদে পাচ্ছি কত? 36,000 টাকা। লেখেন, এখানে লিখবো আমরা 10 তারিখে রোহানের হিসাব, রোহানের হিসাব। এখন কথা হলো, ওই 1,500 টাকা আমরা কি করব? দেখেন, এটা কিন্তু দুঘরা নগদান বই, এখানে বাট্রার কোনো ঘর নাই। এই কারণে আমাদের এই 1,500 টাকা যে বাট্রা আছে, এটা আসবে না। যদি 3 ঘরা নগদান বই হয়, তাহলে ডেবিট দিকে প্রদত্ত বাট্রার ঘরে আমরা ওই 1,500 টাকা বসাই দেব। 13 তারিখ দেখেন, ভাড়া প্রদান 5,000 টাকা। তাহলে আমরা জানুয়ারি 13 তারিখে কি করছি? ভাড়া প্রদান করছি 5,000 টাকা। এই টাকাটা আমাদের কাছে চলে যায় নাই? চলে গেছে কিন্তু। দেখেন, তাহলে আমরা কি করব? লিখবো ভাড়া হিসাব ক্রেডিট দিকে নগদের ঘরে বসাই দিব 5,000 টাকা। এটা তো নগদে দিয়েছে, এখানে ব্যাংক উল্লেখ নাই, মানে কি? নগদে। ব্যাংকে জমা দেওয়া হলো 14,000 টাকা। দেখেন, ব্যাংকে জমা দেওয়া হয়েছে কত? 14,000 টাকা। তাহলে ব্যাংকে যদি জমা দেয়, আমরা জানি ব্যাংকে জমা দিলে কন্ট্রা এন্ট্রি হয়। তাহলে ব্যাংকে জমা দিলে কি হয়? কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি হয় দুইটা জিনিসের, ব্যাংকে জমা দিলে আর ব্যাংক হতে উত্তোলন করলে অফিস প্রয়োজনে। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে কি হয়? শুধু ক্রেডিট দিকে উত্তোলন হিসাব লিখে ব্যাংকের ঘরে টাকা দিতে হয়। কিন্তু এখানে যদি বলে অফিস প্রয়োজনে উত্তোলন, তাহলে কন্ট্রা এন্ট্রি হবে। দেখেন, ব্যাংকে জমা দেওয়া হলো 14,000 টাকা। তাহলে ব্যাংকে যদি জমা দেই, আমার ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা বাড়বে না? ভাবেন, কম, মানে এত গবেষণা করার কিছু নাই। আপনি নর্মালি ভাবেন তো, ব্যাংকে টাকা জমা দিলে এই 14,000 টাকা, এটা কি ব্যাংকে আপনার বাড়বে না? বাড়বে। তাহলে ডেবিট দিকে বসান 14,000 টাকা। এখন দেখেন, আপনার ব্যাংকে জমা দিচ্ছে, নগদ থেকে টাকা কমে যাবে না? ক্রেডিট দিকে বসান 14,000 টাকা নগদের ঘরে। দেখেন, টাকা লিখছেন কার ঘরে? ব্যাংকের ঘরে। এখানে উল্টা কথা কি আছে? নগদ। লেখেন নগদান হিসেবে। এই কন্ট্রা এন্ট্রি নিয়ে আপনাদের ঝামেলা হয়। এই কন্ট্রা এন্ট্রি নিয়ে ঝামেলার কিছু নাই। দেখেন, এই কন্ট্রা এন্ট্রি ক লেখেন। এখানে কোন ঘরে টাকা লিখছেন? নগদ। উল্টা কথা কি আছে? ব্যাংক হিসাব। লেখেন ব্যাংক হিসাব।
কন্ট্রা এন্ট্রি। ভাবেন না এটা কোনো নিয়ম, এটা নিয়ম না, এটা কিন্তু একটা টেকনিক, একটা ট্রিক্স। অনেকে আপনারা এই কন্ট্রা এন্ট্রি নিয়ে বারবার ঝামেলায় পড়েন, এই কারণে আমি এটা দিয়ে দিলাম, আপনারা একটু ভালো করে দেখেন। আমরা ব্যাংকে টাকা জমা দিয়েছি 14,000, তাহলে ব্যাংকের টাকা বাড়তেছে, ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসালাম। নগদের টাকা কমতেছে, ক্রেডিট দিকে নগদের টাকা বসালাম। এখন দেখেন, বসাইছি কোন ঘরে? ব্যাংকের ঘরে, লিখবো নগদান হিসাব। এখানে বসাইছে কোথায় ঘর? নগদের ঘরে, লিখবো ব্যাংক হিসাব। শেষ, কন্ট্রাক্ট শেষ। দেখেন, অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা, এটাও কন্ট্রাক্ট করা সম্ভব। দেখেন, অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করছে কয় টাকা? 2,000 টাকা। তাহলে নগদে টাকা আসছে 2,000, আর ব্যাংক থেকে টাকা চলে গেছে 2,000। তাহলে ব্যাংকের ঘর লিখছি, উল্টা কথা কি বলেন, কি লিখবো? নগদান হিসাব, তারিখ 25। দেখেন, এখানে লিখছি নগদের ঘরে, উল্টা কথা কি? ব্যাংক হিসাব, তারিখ কত? 25। দেখেন, সব কিন্তু কাজ শেষ, খুব ইজি। এখন দেখেন 31 তারিখ কি বলছে? নগদ উদ্বৃত্তের অর্ধেক টাকা ব্যাংকে জমা দান। মানে বলতেছে নগদ উদ্বৃত্তের অর্ধেক টাকা ব্যাংকে জমা দান। নগদ উদ্বৃত্তটা কি? এখন নগদ উদ্বৃত্ত কোথায়? এই যে এই 25,000 টাকা কি বলছে? না, মূলত এই যে জানুয়ারি মাসে আমরা নগদে যত টাকা পাইছি আর যত টাকা চলে গেছে, এই দুটার পার্থক্য হলো নগদ উদ্বৃত্ত। ধরেন জানুয়ারি মাসে 2024 সালে আমরা পণ্য ক্রয় বিক্রয় বা অন্যান্য মাধ্যমে নগদে টাকা পাইছি 5 লাখ, আমাদের নগদ থেকে টাকা চলে গেছে 2 লাখ, তাহলে থাকে কত? 3 লক্ষ। তাহলে এই 3 লক্ষ টাকা হলো নগদ উদ্বৃত্ত। তাহলে এই যে নগদ উদ্বৃত্ত থাকবে, মানে যা পাইছি প্রাপ্তি থেকে প্রদান বাদ দেওয়ার পর যা থাকবে, সেই টাকার অর্ধেক টাকা ব্যাংকে জমা দিতে হবে। এখন দেখেন, তাহলে আমার কি করতে হবে? আগে ক্যালকুলেশন করতে হবে, তারপর ওই এন্ট্রিটা বসাতে হবে। তো দেখেন, এন্ট্রি কিন্তু বসাতে হবে আমাদের। তাহলে এই এন্ট্রি বসানোর জন্য আমাকে জায়গা ফাঁকা রাখতে হবে। ফাঁকা রেখে আমরা দাগ দিব এখানে। দেখেন, সবগুলা যোগ করে নগদ টাকা কত হয়? 25, 15, 25,000, 15,000, 40,000, 40, 30, 70, 76,000, 73, 78,000 টাকা। এই 78,000 টাকা ক্লোজ করেন, নিয়ে আসেন নগদের ঘরে। শুধুমাত্র নগদ যোগ করবেন আগে, কারণ ব্যাংকে কিন্তু আপনি টাকা জমা দিবেন, ব্যাংকের ঘরে টাকা কিন্তু বেড়ে যাবে। শুধুমাত্র বলছে কি নগদ উদ্ধৃতের টাকা, তাহলে নগদটা আগে আপনি যোগ করবেন। তাহলে নগদ আছে 78,000 টাকা। এই 78,000 টাকার মধ্যে আমার চলে গেছে কত? 14 × 5 = 19,000 টাকা। কত গেছে? 19,000। তাহলে 78,000 থেকে 19,000 বাদ দিলে কত হয় বলেন? 78 বিয়োগ 19, 8 হয় থেকে 1, 58,000 টাকা। এই যে 58,000 টাকা, এই 58,000 টাকা তো আমরা এখানে লিখতাম, এটা তো আপনারা বোঝেন, সিডিতে আমরা 58,000 টাকা লিখতাম। কিন্তু এই 58,000 টাকা এখানে আর লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ বলছে এই 58,000 টাকার অর্ধেক টাকা ব্যাংকে জমা দিতে হবে। তাহলে 58,000 যদি অর্ধেক হয় তাহলে কত হয় বলেন? 29,000 টাকা। তাহলে এই 29,000 টাকা এখানে লিখতে হবে, আর অবশিষ্ট যে 29,000 থাকবে, এই 29,000 ব্যাংকে জমা দিতে হবে। তাহলে ব্যাংকে জমা দিলে ব্যাংকের ঘরে আসবে 29,000 টাকা, নগদ থেকে চলে যাবে 29,000 টাকা। কথা বুঝেন? আমার 58,000 হইলো, 58,000 টাকার মধ্যে অর্ধেক টাকা ব্যাংকে জমা দেবো, এই যে অর্ধেক টাকা। তাহলে 58, 29 দুগুণ 58,000, তাহলে 29,000 টাকা আমি কি সিডিতে রাখবো? এটা হলো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কত তারিখ? জানুয়ারি 31 তারিখ, ব্যালেন্স সিডি। এখানে কি করবো আমরা? 29,000 টাকা অর্ধেক টাকা রেখে দিব, আর অর্ধেক টাকা ব্যাংকে জমা দিব। তাহলে ব্যাংকে জমা দিলে কি হয়? ব্যাংকের ঘরে টাকা আসে, আমরা লিখবো কি? নগদান হিসাব, জানুয়ারি 31। এখানে দেখেন লিখছি আমি কোন ঘরে? নগদের ঘরে। উল্টা কথা লিখবো কি? ব্যাংক হিসাব, জানুয়ারি 31। আমি আবারও বলে দিচ্ছি, আমার ডেবিট দিকে যোগ করে হলো 78,000, নিয়ে আসলাম এই 5 আর 14,000 যোগ করে 19,000, 19,000 বাদ দেওয়ার পর আমার টাকা হলো 58,000। এই 58,000 টাকার অর্ধেক করবো আমরা, অর্ধেক করলে হয় 29,000। এই 29,000 টাকা ব্যাংকে জমা দিতে হবে আমাদের। তাহলে ব্যাংকে জমা দিলাম, তাহলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে, ক্রেডিট দিকে নগদের ঘরে, কারণ নগদ থেকে চলে যাচ্ছে। তাহলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখছি, উল্টা কথা নগদান হিসাব লিখবো। ক্রেডিট দিকে নগদের ঘরে লিখছি, উল্টা কথা ব্যাংক হিসাব লিখবো। শেষ। এখন বাদ বাকি যে 29,000 টাকা ছিল, সে 29,000 টাকা সিডিতে বসাই দিই। এখন দেখেন, যোগ করে দেখেন, এই পাশে 78,000। এখন দেখেন, বলেন তো ব্যাংকের এই পাশে টাকা বেশি না এই পাশে? অবশ্যই এই পাশে, ও পাশে তো মাত্র 22,000 টাকা। তাহলে 29, 14 আর 13, তাহলে 13, 13, 26, 27 আর 29,
9/7 = 6 থেকে 1 56,000। তাহলে এই যে 56,000, 56,000 টাকা এ পাশে নিয়ে আসেন। এই 56,000 টাকার থেকে 22,000 টাকা বাদ দিলে কত হয় বলেন? 34,000 টাকা। এই 34,000 টাকা কি ব্যালেন্স সিডি? তাহলে ওই সিডি দুটাই নিয়ে আসেন এখানে, হয়ে যাবে কি বিডি 29 আর 34,000 টাকা। কি লিখবো? ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি। হয়ে গেল। দেখেন তো, অনায়াসে করা সম্ভব নয়। এই দুঘরার অবদান বই কি আহামরি খুব কঠিন? এই যে এই যে লেনদেনটা আপনারা লাস্টে যেটা করলেন, এই যে নগদ উদ্ভিদের অর্ধেক টাকা ব্যাংকে জমা দেওয়া, এই লেনদেনটা ম্যাক্সিমাম বোর্ডে আসবেই। এটা বোর্ডের ঘ নাম্বার প্রশ্নে, মানে গ নাম্বার প্রশ্নে এটা আসে, 4 মার্কের প্রশ্ন। তো সেই প্রশ্নে এই লেনদেনটা থাকেই, আর এই লেনদেনটা দেখে নবদান বা ছেলেমেয়েরা ঘাবড়ে যায়। হতে পারে এখানে ব্যাংক উদ্বৃত্তের অর্ধেক টাকা উত্তোলন করা হলো, তাহলে কি করবো? ব্যাংকের পাশে আগে যোগ করব। যদি বলা হয় ব্যাংক উদ্বৃত্তে অর্ধেক টাকা উত্তোলন করা হবে অফিস প্রয়োজনে, তাহলে কি করবো? ব্যাংকের পাশে যোগ করব। যোগ করে যে টাকা হবে এ পাশে নিয়ে আসবো। নিয়ে এসে দেখো কত টাকা উদ্বৃত্ত থাকে, তার অর্ধেক করে আমরা উত্তোলনের যেই, মানে ব্যাংক থেকে অফিস প্রয়োজনে উত্তোলন করলে যেভাবে কন্ট্রা এন্ট্রি হয় সেভাবে কন্ট্রা এন্ট্রি করবো। দেখেন এই যে লাস্টের এই দুটা কিন্তু কন্ট্রা এন্ট্রি হয়েছে, এটা কন্ট্রা এন্ট্রির ক কিন্তু দিতে হবে আপনাদের। কন্ট্রা এন্ট্রির কটা আপনারা দিয়ে দিবেন অবশ্যই। দেখেন অনায়াসে আপনারা করতে পারবেন, সবাই চেষ্টা করবেন। এই অঙ্কগুলো কিন্তু করতে হবে আপনাদের। এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে বা তুলে নিয়ে খাতায় আবার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।